হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা করব তার আগে আমি তোমাদের একটা টোটকা দিব। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকের রিডিংটা করব, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। তোমাদের মনের ইচ্ছে পূরণ করার জন্য তোমরা অবশ্যই রিডিংয়ের মধ্যে থেকে কিছু একটা গাইডনেস পেয়ে যাবে। সেই মতো তুমি পজিটিভ থাকার চেষ্টা করবে, দেখবে তোমার সাথে ভালো কিছুই ঘটবে। আজকে রিডিংটা করব কোন চমৎকার করতে চলেছে ঈশ্বর তোমার সাথে। ঠিক আছে, আমি আজকে একটা টোটকা দেব। সেটা হচ্ছে, টোটকাটা তোমরা করবে শত্রু নিয়ে। যারা শত্রুর জ্বালায় জর্জরিত, শত্রুকে নিয়ে প্রবলেমে পড়ে আছো, শত্রু ঘাট থেকে নামছে না, শত্রুর জন্য তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারছো না, শত্রু তোমাকে এতটাই জর্জরিত করেছে, ঘরে বাইরে তুমি কোনোভাবেই টিকতে পারছো না, তাহলে কি করবে? শনিবার দিন কিনে আনুন নিখুঁত শুকনো লঙ্কা। শনিবার দিনকার নিখুঁত শুকনো লঙ্কা কিনে আনুন। আর একটা কিনে আনুন কালো কালির পেন। কালো কালির পেন আর একটা নতুন সুচ, একটা দেশলাই। এইগুলো শনিবার দিনই কিনতে হবে, শনিবার দিন কিনে আনবেন। হ্যাঁ, সূর্য অস্ত যাওয়ার পর, যখন সূর্যটা অস্ত চলে যাবে তখন এই ক্রিয়াটা করতে হবে। সূর্য ডুবে গেছে তখনই আপনি বসে যাবেন কাজটা করার জন্য। ফাঁকা ঘরে বসতে হবে আপনাকে। একটা লাল আসন, উত্তর দিকে মুখ করে বসবেন। একটা লাল আসন পেতে নেবেন। গোটা একটা শুকনো লঙ্কা নেবেন, যে শুকনো লঙ্কাটার মধ্যে কোনো খুদ নেই, নিখুঁত একটা শুকনো লঙ্কা নেবেন, একটু বড় দেখে নেবেন। তার উপর কালো কালি দিয়ে শত্রুর নামটা লিখবেন। কালো কালি দিয়ে শত্রুর নামটা লিখে তার নাম লেখার উপর সুচ দিয়ে 21 বার ফুটো করতে হবে। তার নাম বলে বলে 21 বার তার নামের মধ্যে সুচ দিয়ে ফোঁটা করতে হবে। 21 বার ফুটো করতে হবে। আর একটা সাদা কাগজের উপর নিয়ে আগুন জ্বালাবে। একদম সাদা কাগজ নেবে, কোনো দাগ বা লেখা কোনো কিছু রুল টানা কোনো খাতা না। সাদা একটা কাগজ নেবে একটু বেশি করে, সেই কাগজের উপরে রেখে শত্রুর নাম নিতে নিতে আগুন জ্বালিয়ে তার মুখটা মনে করতে থাকবে। লেখার সময় বাঁ হাত দিয়ে লিখতে হবে। ঠিক আছে? তবে দেখবে তোমার সাথে একটা চমৎকার ঘটনা ঘটবে। তোমার সঙ্গে শত্রুতামি করবে না। তোমার শত্রু তখন নিজেরই জ্বালা যন্ত্রণার মধ্যে কষ্ট পেতে থাকবে, তখন আপনার সঙ্গে বা তোমার সঙ্গে শত্রুতামি করাটা ভুলে যাবে। ঠিক আছে? প্রত্যেকেই করবে যাদের মধ্যে শত্রুর জন্য কষ্ট হচ্ছে। ইভেন ঘরের মধ্যে শত্রু আছে, বাইরে শত্রু আছে, যে কোনো শত্রুই হোক, শত্রু শুধু নামটা লাগবে। নাম লিখে এই ক্রিয়াটা করুন, আপনি শত্রুর থেকে মুক্তি পাবেন। ঠিক আছে? আজকে রিডিংটা করব কোন চমৎকার করতে চলেছে ঈশ্বর আপনাকে বা তোমাকে। ঠিক আছে? কি চমৎকার তোমার জীবনে ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। টোটকাটা দিয়ে যারা ফল পাবে তারা অবশ্য কমেন্ট করে জানাবে। ঠিক আছে? খুব ফলীভূত, মানে দুর্দান্ত কাজ করবে। শত্রু নিজেই নিজের প্রবলেমে পরেশান হয়ে থাকবে, তোমার সঙ্গে শত্রুতামি করতে সে কোনো চান্সই পাবে না। ঠিক আছে? যারা পার্সোনাল রিডিং নেবে তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ। একটা স্টার, প্রত্যেকেই একটা করে স্টার দেওয়ার চেষ্টা করবে, যে আমাকে একটা স্টার দিয়ে তোমরা আমাকে ধন্য করে দাও।
5টা কার্ড চলে এসছে। দেখো ঈশ্বর তোমার কি চমৎকার করতে চলেছে, কি চমৎকার হবে। তোমার সামনে সব কিছু আছে, সব কিছু আছে। তুমি কি করবে চিন্তা করছো? তোমার অর্থনৈতিক দিক থেকে তুমি অনেকটাই এস্টাবলিশড, অর্থনৈতিক প্রবলেম তোমার নেই, কিন্তু তবু যেন একটা দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছ, বা অর্থ নিয়ে কোনো একটা প্রবলেমের মধ্যে পড়েছো, সেটা সলিউশন খুঁজছো। সেই সলিউশনটা 100% পেয়ে যাবে, কেননা এখানে তোমার জন্য অপেক্ষা করছে পয়সা। ঠিক আছে, টাকা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি চিন্তা করছো কি করবে, তুমি ডিসিশন নিয়ে নাও, ফাইনাল ডিসিশন তুমি নাও, তোমার কোনো কাজে বাধা আসবে না। ফাইনাল ডিসিশন নাও, কারণ ঈশ্বর তোমার সাথে আছে। হ্যাঁ, তুমি যে কোনো ডিসিশন নিতে পারো, অর্থের কোনো অভাব তোমার হবে না। অর্থ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, অর্থ নিয়ে যদি কোনো রকম চিন্তাধারা থাকে, সেই চিন্তাটা মুক্ত হতে চলেছে। এখানে আমি বলবো ঈশ্বর তোমার ভালোবাসাকে ফিরিয়ে দেবে, ঈশ্বর তোমার ভালোবাসাকে ফিরিয়ে দেবে। তুমি যাকে ভালোবাসো, যার জন্য তুমি ওয়েট করছো, এখানে এখানে পুরোটাই তোমার এনার্জিটা দেখা হচ্ছে। যে রিডিংটা দেখছো তার এনার্জিটা, তোমার ভালোবাসায় তুমি সাকসেস পাবে। তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ততটাই ভালোবাসে। কিন্তু আদারওয়াইজ কি হয়েছে, মানে প্রবলেমটা হয় কি করে, প্রবলেমটা হয় অন্য মানুষকে নিয়ে। যে তুমি একজনকে ভালোবাসছো, তোমার সাথে তার ভালো রিলেশন আছে, সেটা হয়তো অনেকেই সহ্য করতে পারে না। সেটার মধ্যে হয়তো দুটো মন্দ কথা বলে ফেললো, ভাঙটি দেওয়ার চেষ্টা করলো, বা তাকে তার মনটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করলো। তোমাদের যে অফুরন্ত ভালোবাসাটা, সেই ভালোবাসাটা তোমাদের মধ্যে থাকতে দিচ্ছে না। কেউ না কেউ আছে, সে প্রবলেম করছে। কিন্তু তোমার ভালোবাসা, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ততটাই ভালোবাসে। ঈশ্বরের কাছে তোমাদের যে প্রার্থনা, সেই প্রার্থনা ঈশ্বর স্বীকার করেছে। এঞ্জেল তোমার সাথে আছে, এঞ্জেলের একটা ব্লেসিং দেখতে পাবে। তোমার ভালোবাসায় তুমি অবশ্যই তোমার কাছে পাবে। নাইট অফ সোর্স, এখানে নাইট অফ সোর্স এসছে। ঠিক আছে, আমি বলবো তোমার মানুষটাই এই মুহূর্তে তোমার জন্য মানে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে ছুটে আসার, বাট সে কোনো কর্মক্ষেত্রে বা কোনো কিছু প্রবলেমে উনি আটকে ছিল, কিন্তু এখন উনি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। সে দ্রুত তোমার কাছে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে। ইভেন অনেকের চলেও এসছে। ভালোবাসার রিলেশনে যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো দুজনের মধ্যে অনেকের মিটে গেছে, কারণ ঈশ্বর এটা চাইছে। তাই তোমাদের প্রবলেমটা সলিউশন তোমরা দেখতে পাবে। কেননা দেখো, মাথার মধ্যে যেটা তোমার ঘুরবে, যেটা তোমার ডিপলি তুমি চিন্তা করবে, যেটা তুমি তোমার মাইন্ডকে প্রোগ্রামিং দেবে, সেই কাজটা তোমার 100% হবে। সেটা ভালোবাসা হতে পারে, সেটা জবের ক্ষেত্রে হতে পারে, সেটা বন্ধু বান্ধবের মধ্যে কোনো প্রবলেম হতে পারে, ইভেন বিজনেস নিয়ে কোনো প্রবলেম হতে পারে। তুমি যদি তোমার রাতে শোবার সময় তুমি যদি মনে করো যে কাল আমি দোকানটা খুলবো, আমার দোকানটা খুব ভালো চলবে, তবে 100% ভালো চলবে। হয়তো সেদিন হলো না, পরের দিন হলো। তুমি যদি এটা কন্টিনিউ 21 দিন ভেবে যাও, 21 দিন ভাবার পরে দেখবে তোমার দোকানে তুমি সময় পাবে না খাবার, তুমি সময় পাবে না কোনো কর্ম করার। এটা জবের ক্ষেত্রেও তাই। তুমি যদি 21 দিন কোনো জব নিয়ে চ্যান্টিং করে 21 দিন তুমি রাত্রে শুয়ে পড়ো, তোমার 100% তোমার জব হয়ে যাবে। 21 দিন পরে দেখবে তোমার জবের সলিউশনটা মিটে গেছে, তুমি জবটা পেয়ে গেছো, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে। এরকম একটা ফিলিংস মনের মধ্যে আনতে হবে, পজিটিভ ফিলিংস। ঠিক আছে, তোমার হয়তো প্রবলেম করছে গার্জিয়ান তরফ থেকে, তোমার ভালোবাসা রিলেশনের প্রবলেম করছে,
ইভেন তোমার কাজের কর্মের ক্ষেত্রে প্রবলেম করছে। তুমি হয়তো কোনো কারোর দিকে তাকিয়ে আছো যে সে আমাকে উপকার করবে, সে আমার ভালোটা করে দেবে, সে আমার কাজগুলো করে দেবে, এরকম কিছু সিচুয়েশান যদি তুমি থেকে থাকো, তবে সেই জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। একটা কথা সবসময় মনে রাখবে, 3 মাথার কাছে বুদ্ধি নিতে হয়। 3 মাথা মানে বুড়ো মানুষ, যেই মানুষরা একদম বুড়ো হয়ে গেছে, বসে থাকে সব সময়, সেই মানুষের কাছ থেকে তুমি বুদ্ধি নিতে পারো। সেই বুদ্ধিটা তোমার খুব দ্রুত কাজে লাগবে। ঠিক আছে? তোমার মানুষটা, তোমার মনের মানুষটা তোমার কাছে ফিরে আসার একটা অটুট সিদ্ধান্ত নিয়েছে। সে যাই কিছু হয়ে যাক না কেন, যেমনই কিছু হোক না কেন, তোমার ভালোবাসা তুমি অবশ্যই সাকসেস করতে পারবে। কোন চমৎকার হতে চলেছে ঈশ্বর আপনার জন্য। গাইড করো ইউনিভার্স, গাইড করো। চলে এসছে। আর একটা কার্ড নেব। ইউনিভার্স, ইউনিভার্স, আর একটা কার্ড নেব। আচ্ছা, এটা হলো যখন, এটাই নেব। বটম অফ দ্য ডেক এসছে 9 অফ কাপস। দেখো ঈশ্বর তোমার সাথে কি চমৎকার করতে চলেছে। তুমি কোনো মানে সোশ্যাল মিডিয়ায় কোনো কাজে যুক্ত, তুমি মার্কেটিং কোনো কিছু করছো, বা ইভেন এটা হতে পারে তুমি হয়তো কোনো পার্টি করছো, কোনো পার্টির নেতা হতে পারো, বা তুমি হয়তো কোনো কর্মে আছো, সেখানে তোমাকে ছাড়া সেই কর্মটা বৃথা, তোমাকে ছাড়া সেই জায়গাটা সম্পূর্ণ হচ্ছে না। এমন কোনো ব্যক্তি আছো যে তোমাকে অনেকটাই সম্মান করে, অনেকটাই তোমাকে ভালোবাসে, ইভেন তুমি একটা ভালো পদে আছো, না হলে সেই পদটা তুমি পেতে চলেছো। তোমার একটা জয় জয়কার, তোমাকে সবাই মানে, সবাই ভালোবাসে, সবাই তোমার কথা স্মরণ করে, কারণ নাইট অফ সোর্স এসছে তো, এই জন্য বলছি কথাটা। তুমি যে কর্মেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, ঈশ্বর সর্বদা তোমার পাশে আছে, এটা তুমি অনুভব করছো। তোমাকে নিয়ে সবাই একটা খুশি আনন্দ উপভোগ করছে। তোমার মধ্যে কোয়ালিটি আছে, যে কোয়ালিটি তোমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছিয়ে দেবে, নাম যশ বৃদ্ধি হবে। ঠিক আছে? অর্থনৈতিক দিক থেকে তুমি প্রচণ্ড পরিমাণে অর্থ লাভ করতে পারবে। ইভেন তুমি, এটা হতে পারে যে তুমি অনেককে অর্থ সাহায্য করছো, তুমি হয়তো পরোপকারী, পরের উপকার করতে ভালোবাসো, পরকে ভালোবাসো, পরের চাহিদা মেটানোর চেষ্টা করো। তোমার মধ্যে অনেকটাই গুণ আছে, যে গুণ তোমাকে প্রবাহিত করছে। ঈশ্বর সেই তোমার গুণ দেখে, তোমার কর্মা দেখে ঈশ্বর তোমার উপরে সদয় হয়েছে। ঠিক আছে? কেন বলছি? এইসব পেন্টিকেল এসছে, এইসব পেন্টিকেল এসছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ঈশ্বর আপনার ভাগ্যে বা তোমার ভাগ্যে এমন একটা চমৎকার লিখে রেখেছে, যে চমৎকারটা খুব শীঘ্রই তুমি দেখতে পাবে। এতটাই চমকাবে তোমার জীবন, কিন্তু তোমার কেউ একজন আছে যে তোমার ভালোটা চায় না,
তোমাকে পিঠ পিছে তোমাকে তোমার নিন্দা করে বেড়াচ্ছে, তোমাকে আঘাত করে বেড়াচ্ছে, তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, সেই ব্যক্তিটা হয়তো দেখা গেল তোমার কর্মের মাধ্যমে কেউ হতে পারে, তোমার বিজনেস মাধ্যমে কেউ হতে পারে, তোমার বাড়ির কেউ হতে পারে। যে গুপ্ত শত্রু যেটা বলে, গুপ্ত শত্রুকে নিয়ে তুমি প্রবলেমের মধ্যে পড়ে আছো, যে গুপ্ত শত্রুকে তুমি চিনতে পারছো না, কে তোমার ক্ষতিটা করছে, কে তোমার ক্ষতিটা করছে তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, দেখবো কে ক্ষতি করছে। দেখবো 9 অফ কাপস এসছে, বাটা মাথা ডেক এসছে 9 অফ কাপস। 9 অফ কাপস এটা বোঝায় যে সব দিক থেকেই পরিপূর্ণতা আপনার আছে, বা পরিপূর্ণতা তোমার আছে। তুমি হয়তো ভাবছো না আমার তো কোনো দিকে অসুবিধা নেই, আমার কোনো ঝঞ্ঝাট নেই, আমি কোনো প্রবলেমের মধ্যে ফেসে নেই। এটা ভুল, কারণ প্রবলেমটা কখন কার কোন সময় হবে কেউ বলতে পারে না। ঠিক আছে, সমস্যা যখন তখন আসতে পারে। আমাদের এখানে এক ভদ্রলোক জামা প্যান্ট পরতে গেছে, লুঙ্গিটা খুলে প্যান্টটা পরবে, উনি পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেল। ওনাকে হাসপাতাল নিয়ে গেলেন। হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারকে আর দেখাতে পারেনি, বলে মরে গেছে, উনি মারা গেছেন, এক্সপায়ার হয়ে গেছেন। কিছু না, কিন্তু উনি প্যান্টটা পরতে গিয়ে পড়ে গেছে। তো ভাগ্য একটা এমন জিনিস না, কার কখন কি হবে কেউ বলতে পারে না। সুতরাং বলি, আপনারা সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। পজিটিভ ভাববে, তোমার সাথে পজিটিভই হবে। তুমি যদি তোমার মাইন্ডকে বলো যে আমি 100 বছর বাঁচবো, এটা যদি চ্যান্ট করতেই থাকো, তুমি 100 বছরই বাঁচবে। এটাই সত্য। কিছু মন্ত্রের দ্বারা আর কিছু ব্রেনকে প্রোগ্রামিং দেওয়া, এই কাজের মধ্যেই সফলতা পাওয়া যায়। ঠিক আছে, আর কি কোন চমৎকার তোমার জীবনে ঘটতে চলছে, দুর্দান্ত কার্ড এসছে। ঠিক আছে, ভালো বার্তা দাও, ভালো কার্ড দাও। দেখো এখানে আসছে নাইট অফ সোর্স। কেউ হয়তো এখানে না, তোমরা কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখা যাচ্ছে কিনা, কর্মক্ষেত্রে কেউ যদি জব করে থাকো, তোমার পদোন্নতি হবে। ইভেন তুমি হয়তো দেখা গেল একটা জব করছো, সেই জায়গাটা তোমার ভালো লাগছে না, সেই জবটা ভালো না, সেখানে তোমার মন বসছে না, সেখানে স্যালারি ঠিক দিচ্ছে না, তবে তুমি একটু দূরে চেষ্টা করে দেখতে পারো, তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে। তুমি যদি তোমার জব নিয়ে কোনো চেষ্টা করে থাকো, সেটা সফলতা তুমি অবশ্যই পাবে, কারণ ঈশ্বর তোমার সাথ দেবেন। সেই জায়গাটা হয়তো তোমার জন্য সুইটেবল নয়। তুমি কোনো প্রবলেমের মধ্যে পড়ে যদি থাকো, তবে সেই প্রবলেম থেকে বের করবে ঈশ্বর। ঈশ্বরকে তুমি ততটাই স্মরণ করছো, ঈশ্বরকে ততটাই ভালোবাসছো, সেই ফল তো তুমি অবশ্যই পাবে। দ্য কয়েন, 3 অফ কয়েন। ভালো বেটার জব, বেটার কর্ম তুমি তোমার জীবনে আছে, তুমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, অবশ্যই তোমার জীবনে সফলতা আসবে, কারণ ঈশ্বর যে তোমার সাথে আছে। হেরোফেন্টের কার্ড এসছে। হ্যাঁ, হেরোফেন্টের কার্ড এসছে, মানে তোমার চেতনা, তোমার চাওয়া, তোমার পাওয়া, তোমার ইচ্ছে অনিচ্ছে সব কিছু মূল্য দিতে পারছো না বা পারছো,
এমন একটা সময় তোমার আসবে যে তোমার সব কিছুতে সবাই মূল্য দেবে, তোমার চলার পথে, তোমার ভালোবাসার পথে, তোমার বিজনেসের পথে, তোমার জবের ক্ষেত্রে তোমাকে সম্মান করবে। ঠিক আছে? 7 অফ কাপস এসছে। 7 অফ কাপস দেখো, মিরাক্কেল, একটা জাদু, এমন কিছু তোমার সঙ্গে ঘটে যাবে যেটা তোমার মনে হবে আমার সাথে জাদু হয়েছে। এমন কিছু তুমি তোমার জীবনে আর্ন করতে চলেছ, সেটা তুমি হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবোনি, বাট তোমার সাথে সেই ঘটনাটাই ঘটে গেছে। এমন কিছু মিরাক্কেল তোমার সাথে হতে চলেছে। ঠিক আছে? কোন চমৎকার করতে চলেছে ঈশ্বর আপনার সাথে। Page of Swords, 4 of Cups, sorry, 10 of 1, the Tower, 7 of Coins, বটম অফ দ্য ডেক এসছে Ace of Swords। আপনি যেই প্রবলেমে, আপনি যেটা নিয়ে এই রিডিংটা আপনি দেখছেন, সেই জায়গাটা দেখতে পাচ্ছেন, পরিপূর্ণতা, খুশি, একটা কর্মের জায়গায় পুরোপুরিভাবে সেটেল হওয়া, ভালোবাসার মধ্যে পুরোপুরিভাবে ভালোবাসা পাওয়া, পরিবারকে নিয়ে যে প্রবলেমটায় পড়েছিলেন সেই প্রবলেম, পরিবারকে নিয়ে সেই প্রবলেমটা সলিউশন পাওয়া আপনার ভাগ্যেই আছে। আপনি এতটাই খুশি অনুভব করতে চলেছেন। আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, অপার ধন প্রাপ্ত হতে চলেছে। কিছুদিনের মধ্যে দেখতে পাবেন আপনার যত রকম প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ হবে। এখানে 10 of Swords এসছে, 10 of 1 এসছে। হ্যাঁ, এখানে আপনার যত বড়ই শত্রু থাক না কেন, আপনার শত্রু আপনার সঙ্গে যতই শত্রুতামি করুক না কেন, কারণ ঈশ্বর যদি কারো সাথে থাকে না, যে নাকি আরাধ্য, যারা আরাধ্য মহাদেব হয়, যে নাকি মহাদেবকে শরণাপন্ন থাকে, যে নাকি মহাদেবকে ভালোবাসে, তার ক্ষতি করে কেউ এমন কারো সাধ্য নেই। আপনার ভালোবাসাতে হতে পারে, আপনার বিজনেসে হতে পারে, আপনার জবের ক্ষেত্রে হতে পারে, আপনার ভাগ্যের যে কোনো ব্যাপারে হতে পারে। আপনার আরাধ্য যদি শিব হয়ে থাকেন, তবে আপনাকে মারে এমন কোনো লোক নেই। আপনার ভালোবাসাকে আপনি আপনার কাছে পাওয়ার জন্য অনেকটাই চেষ্টা করছেন। হয়তো ভালোবাসার মানুষটাকে নিয়ে প্রবলেমে পড়েছেন, হয়তো ফ্যামিলির লোককে আপনি ভালোবাসেন, সে ফ্যামিলির মধ্যে একটা দাঁড়ার তৈরি হচ্ছে। এরকম কোনো কিছু যদি প্রবলেম আপনার হয়ে থাকে, সেই প্রবলেমটা দ্রুত আপনার সলভ হতে চলেছে। সেটা শুধুমাত্র আপনার কর্মের যে ফলটা, আপনি যে ভালো মানুষ, আপনার ভেতরে যে ভালো মনুষ্যত্ব আছে, এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, সেই মনুষ্যত্বতা আপনি তার গুণ পাবেন, সেটা ঈশ্বর আপনার সাথে আছে, সেটাই বুঝতে পারবেন। 7 of Coins এসছে। দূর থেকে আপনার সাথে যে যতই কিছু করুক না কেন, আলটিমেটলি দুজনের মিলনটা অবশ্যই হবে। ঠিক আছে? এখানে যত রকম প্রবলেম তোমার থাক না কেন, যে কোনো প্রবলেম, সে প্রবলেমে তুমি সলিউশন তুমি নিজেই তৈরি করতে পারবে, কারণ তোমার ভেতরে সেই চেতনা জ্ঞান আছে। তুমি বুঝতে পারছো যে, বা আপনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে চমৎকার হতে চলেছে। ঈশ্বর আপনাকে সাথ দিচ্ছে, ঈশ্বর আপনার সবসময় আপনাকে গাইড করছে। প্রত্যেকের মধ্যেই ঈশ্বর আছে। যারা চেতনা, অবচেতন মন দিয়ে যদি তুমি ভাবতে পারো যে ঈশ্বর আছে, সবাই বলে ঈশ্বর আছে, ঈশ্বর সর্বত্র বিরাজমান।
হ্যাঁ, তবে সেটা যদি তুমি 24 ঘন্টা পাবো যে ঈশ্বর আছে, তবে ঈশ্বরের চমৎকার তুমি দেখতে পাবে। তোমাকে সবসময় কনসিয়াস মাইন্ডে ওটা প্রোগ্রামিং দিয়ে রাখতে হবে যে ঈশ্বর আছে, ঈশ্বর আমার ভালো করবে, তবে দেখবে তোমার সাথে বা আপনার সাথে ভালোটা 100% হবে। কারণ এখানে এইসব সোর্স এসছে, যত কিছু জালের মধ্যে আপনি ফেসে থাকুন না কেন, যত কিছু প্রবলেমের মধ্যে আপনি ফেসে থাকুন না কেন, সেটা ভালোবাসা হতে পারে, বিজনেস হতে পারে, জব নিয়ে হতে পারে, আপনার কোনো ফ্যামিলি রিলেশনের ইস্যু হতে পারে, আপনার বাড়ির কোনো প্রবলেম হতে পারে, আপনি সব কিছুর থেকে জাল কেটে বেরিয়ে আসবেন। কারণ ঈশ্বর সেই রাস্তাটাকে আপনাকে তৈরি করে দিয়েছে, যে রাস্তাটা আপনার দরকার, যেই জায়গাটা আপনার দরকার। কারণ ঈশ্বরের শরণাপন্নে আপনি আছেন, ঈশ্বরের অবচেতন মন দিয়ে আপনি ঈশ্বরকে ডাকছেন, সেই জায়গাটা আপনার পরিপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, দেখো এঞ্জেল দিয়ে, এঞ্জেল কি বলছে। কাট দাও। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল, থ্যাংক ইউ। Ex your angel. Romance. No need to worry. If you believe. বুঝতে পারছেন? রোমান্স, যত বড়ই শত্রু আপনার থাক না কেন, আপনার খুশি, আনন্দ, ভালোবাসা, আপনার মনের ইচ্ছে আপনি পূরণ করতে পারবেন। কারণ এখানে রোমান্সের কার্ড এসছে। আনন্দটা মানুষের কখন হয়? যখন তার সব কিছু পরিপূর্ণতা থাকে, যখন তার ভালো লাগা, খারাপ লাগা পরিপূর্ণতা থাকে, মনের ভেতর একটা পজিটিভ এনার্জি কাজ করে, অন্তরাত্মা একটা ভেতর থেকে আনন্দ একটা অনুভব করতে থাকেন, তখন আপনি দেখবেন অটোমেটিক আপনার সঙ্গে রোমান্স হতে চলেছে। আপনি ভালো কোনো সুযোগ পেতে চলেছেন, ভালো কোনো রাস্তা পেতে চলেছেন, ভালো কোনো মানুষ আপনার জীবনে আসতে চলেছে। এক্স ইওর এঞ্জেল। এখানে হয়তো অনেকেই এঞ্জেলকে মনে মনে ভাবেন যে এঞ্জেলকে স্মরণ করব, এঞ্জেলকে ডাকবো, তবে এঞ্জেলের আপনি ঝলক একটু দেখতে পারবেন। কারণ এঞ্জেল আপনার সাথে সবসময়ের জন্যই আছে, ছায়ার মতো আপনার সাথে আছে। সেটা আপনাকে অনুভব করতে হবে, ফিল করতে হবে। আপনাকে ফিল না করলে, আপনি ক্যাজুয়ালি যদি আপনি চিন্তা করেন, তাহলে কোনো কিছুতেই আপনি সুরাহা পাবেন না। আপনাকে সব কিছু নিয়ে ফিল করতে হবে। আপনি যদি ভাবেন আমার সাথে এই ঘটনাটা ঘটে গেল কেন, এটা যদি ভাবুন, ভাবতে ভাবতে আপনি ওই রাস্তাটা পেয়ে যাবেন, কেন আপনার সঙ্গে ওই ঘটনাটা ঘটেছে। যে ঘটনাই ঘটুক আপনার সাথে, আপনি যদি সেটা অন্তরাত্মা দিয়ে ভেবে চিন্তা করেন, তাহলে দেখবেন আপনি ওটার রাস্তা আপনি নিজেই বের করে এনেছেন। কারো কাছে কিছু জিজ্ঞেস করতে হয়নি। কে আপনার কতটা ক্ষতি করতে চাইছে, কে কতটা আপনার ভালোবাসে, কে কতটা আপনার সাথে প্রবলেমে আছে, সেইগুলো আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে কেন আপনার প্রবলেম হচ্ছে। ঠিক আছে? ইফ ইউ বিলিভ, সব কিছু আপনাকে বিশ্বাস করতে বলছে। যে কোনো কিছু, আপনি যদি একটা পাথরকে নিয়ে, রাস্তা থেকে একটা পাথর কুড়িয়ে নিয়ে আপনি সেটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে আপনি যদি পাথরটাকে বসিয়ে পুজো করেন, পাথরটার মধ্যেই প্রাণ আছে। আপনি কিছুদিন বাদে দেখতে পারবেন ধীরে ধীরে পাথরটা বড় হচ্ছে, ধীরে ধীরে পাথরটা চমকাচ্ছে, ধীরে ধীরে আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হচ্ছে ওই পাথরটার কারণে। কারণ আপনি বিশ্বাস করে তাকে ভগবান ভাবছেন, ওটাই ভগবান। ইফ ইউ বিলিভ, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি আপনি করেন, তাহলে আপনাকে কেউ হেয় করতে পারবে না। ঠিক আছে? কেউ হেয় করতে পারবে না, কেউ আপনাকে ঠকাতে পারবে না, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আপনার যত বড় শত্রু থাক না কেন।
যতই আপনার জীবনে প্রবলেম করার চেষ্টা করুক না কেন, দেখবেন ঠিক আপনার জীবনে ঠিকভাবেই চলবে। ইউ আর রেডি। ভালো সময়ের জন্য, ভালো কিছুর জন্য ওয়েট করুন, আপনার ভালো মানুষের জন্য ওয়েট করুন। আপনি যদি কোনো কিছু নিয়ে আপনার প্রবলেম হয়ে থাকে, বিয়ে বন্ধ হয়ে থাকে, আপনার বিয়ে হচ্ছে না, ইভেন আপনার বিজনেসে সাকসেস পাচ্ছেন না, আপনি জব পাচ্ছেন না, আপনার পরিবারকে নিয়ে প্রবলেমে পড়ে আছেন, পরিবার হয়তো অন্য কারোর সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে, সেটা নিয়ে আপনার অশান্তি হতে পারে, বাড়ির ভেতরে হয়তো আপনার মদ মাতাল মানুষ হতে পারে, উল্টোপাল্টা কথা বলছে, পাড়া প্রতিবেশীর সাথে আপনার প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন, তৈরি হয়ে থাকুন, সেই সময় আপনার এসে গেছে। ঠিক আছে, আরেকটা কার্ড নেব। দুটো কার্ড এসছে, আরেকটা কার্ড নেব। It's up to you. যাও, সবটাই আপনার উপর, পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি কি চাইছেন, আপনার অন্তরাত্মা কি চাইছে, দেখুন। আপনি ওটা চিন্তা করুন, ওটা ভাবনা ভাবুন, ওটাকে প্রোগ্রামিং করুন, দেখুন ওটাই আপনার সাথে ঘটবে। ঠিক আছে, ফরগিভনেস, যদি সেটাও না পারেন তবে ঈশ্বরের উপরে ছেড়ে দিন। যা করবেন ঈশ্বর করবেন। ঈশ্বর কোনোদিন কারো খারাপ করে না, এটা সবাই জানে। ভগবানের উপরে ছেড়ে দিন। আর যদি নিজে আপনি কিছু করতে চান তবে নিজের অন্তরাত্মাকে জাগিয়ে তুলুন, নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করুন, মেডিটেশন করুন। আপনি নিজেই নিজের প্রবলেম সলভ করতে পারবেন, তখন কাউকে আপনার দরকার হবে না। ঠিক আছে, চক্রগুলো হিলিং করুন, ব্লকেজ, চক্রগুলো ব্লক আছে, সে ব্লকেজগুলো খুলুন, চক্র হিলিং করুন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। প্রত্যেককে বলবো আমি ভিডিও শেষের একটা কথাই, যে তোমরা সবাই আমাকে একটা স্টার দিয়ে সম্বর্ধনা করবে, তাতে আমি তোমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব, প্রত্যেকের জন্য আমি কামনা করব, মা তারার কাছে তোমাদের নামে জবা ফুল অর্পণ করব। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবে।